বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদীকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপি দাঁড়িয়ে যেতে হবে। বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় শত প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার আমরা বিচার করব। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার আমরা বিচার করব। বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদদের আমরা বিচার করব। 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদীকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ আমার রাজপথের সংগ্রামী জনতা। জুলাই বিপ্লব হয়েছিল, দেড় সহস্রাধিক তাজা প্রাণ বাংলার রাজপথে লুটিয়ে পড়েছিল। প্রজন্মের বীর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে বাংলার রাজপথকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। জুলাই বিপ্লবের চেতনা ছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়বে। জুলাই বিপ্লবের চেতনা ছিল বুকের রক্ত দিয়ে জীবনের বিনিময়ে বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। আমরা আজ 23শে জুন ঐতিহাসিক পলাশী দিবস, যেদিন বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির মাধ্যমে বাংলার চির উন্নত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্রাইভের দল। আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে
ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই: বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় শত প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে, সেই জাতীয় জাদুঘর নিয়ে টাল বাহানা করছে। মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।